জলের যে আওয়াজ, সুন্দর বজরংবলী মন্দির আছে, ছোট ছোটোখাটো হচ্ছে মূর্তি আছে আর যে বলি দেওয়ার এটা এখানে সামনের দিকে দেখো। আমি যদি চারপাশটা যদি এইভাবে দেখাই, তোমরাও হয়তো বলতে বাধ্য হবে যে এই মন্দিরে কিন্তু কোনো রকমের মূর্তি পুজো হয় না। হর হর মহাদেব বন্ধুরা, এখন সময় 3:15 আর আজকের মালদার টেম্পারেচার 34 ডিগ্রি। আর যদি ফিল লাইটের কথা বলি তাহলে মনে হচ্ছে 43 এবং 44। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পায়রা উড়া একটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, কারণ আমি এখন আছি হচ্ছে অমৃতি মন্দিরে। আর এই 43-44 টেম্পারেচার মানে যেটা মনে হচ্ছে ফিল, তো এই টেম্পারেচারের মধ্যে আমি চলে এসেছি অমৃতি মন্দির। না, শুধু অমৃতি মন্দিরে আমি থামবো না, এখান থেকে হচ্ছে আমি যাব পাগলিকালি, মানে যেটাকে বলছে সুইচ গেট। তো চলো ওখানে যাওয়া যাক আর গিয়ে তোমাদেরকে টোটালটা দেখানো যাক। ওখানকার প্লেস, ওখানকার ভিউ, ওখানকার লোকেশন সমস্তটাই তোমাদের কাছে থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে হচ্ছে রওনা দেওয়ার আগে, এখান থেকে বেরানোর আগে হচ্ছে তোমাদেরকে ভোলে বাবার দর্শন করে দিই। এই হচ্ছে ভোলে বাবার নিচে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে, এই সাইডে হচ্ছে নন্দী মহারাজ বসে আছে। আর যদি আমি এইদিকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে ভোলে বাবা আর মাতা পার্বতীকে, দুজনেরই কিন্তু মূর্তি আছে। তো এবার চলো এখান থেকে রওনা দেওয়া যাক। তো এবার চলো এখান থেকে বেরোনো যাক আমার লক্ষ্যে। আমি একটা কথা জানি আর একটাই কথা মানি, সে যতটাই দূর হোক না কেন আর যতক্ষণই সময় লাগুক না কেন, একবার যদি মন থেকে এটা ঠিক করে বেরিয়ে যায় যে আমি জায়গাটাতে যাবই, তো তখনকার যাব। হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু গিয়ে পৌঁছাবই। এখন সময় বৈকাল 4:30 আর আমি অবশ্য আধা ঘন্টা আগেই পৌঁছেছি, কারণ আমার এই মাইক্রোফোনে চার্জ ছিল না, চার্জটা করছিলাম আর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে দেখাবো মায়ের যে মন্দিরটা আছে, গর্ভগৃহ। এইটা হচ্ছে মায়ের যে গর্ভগৃহ আছে মন্দিরটা, এটা হচ্ছে সেটা। আর তোমাদেরকে আগেই বলে দিই যে এই মন্দিরে কিন্তু কোনো রকমের মূর্তি পুজো হয় না, ঠিক আছে? এই মন্দিরে কোনো রকমের হচ্ছে মূর্তি পুজো হয় না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ এখানে শুধু আজকে বলে না, এখানে কোনো দিনই কিন্তু কোনো মূর্তি ওঠে না। মানে আমি যে কদিন এসেছি সে কদিন শুধু আমি এরকমই দেখেছি। তো ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করবো উপরে উঠে। তো ভিতরটা কিন্তু ঠিক এই যে এই রকম আছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে পারো, থানটা হচ্ছে এইরকম। আর তোমরা হচ্ছে মনে ভক্তি করে প্রণাম করে নাও। এবার চলো তোমাদেরকে বাইরের লোকেশনটা দেখাই। এইখানটা হচ্ছে বলি দেওয়ার এটা এখানটায় রাখা আছে। আর এখানটা কিন্তু চারোদিকে ছোটোখাটো হচ্ছে মূর্তি আছে। আর এখানটা কিন্তু ওই আগে মনে হয় মরা পুরানো হতো, এখন হয় কিনা ঠিক জানি না। আগে কিন্তু এখানটায় মরা পুরানো হতো, মানে এটা একটা ছোটোখাটো শ্মশান বলতে পারো। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যে এই যে আজকে যে জায়গাটাতে তোমাদেরকে নিয়ে আসলাম, এই জায়গাটা দেখার পর তোমরাও হয়তো বলতে বাধ্য হবে যে মালদার অনেকগুলো ভাইরাল জায়গার মধ্যে এটাও একটা পড়ছে। তোমাদেরকে সবার প্রথমে দেখায় আমার একদম সামনের দিকে দেখো, কি দেখতে পাচ্ছ? নদী। তার পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে একটা সরু নদী। সরু নদীটা বয়ে বয়ে যাচ্ছে দেখো এই দিক দিয়ে। আর জলের যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু হয়তো তোমরা শুনতে পাচ্ছ এখন। আর দেখো জলটা কত স্পিডে যাচ্ছে। আর এই জলটাই এই দিক দিয়ে গিয়ে উঠছে ওই পাড়টাতে। তো চলো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। তবে একটা কথা বলবো আমি, যে এখানেও কিন্তু সেরকমভাবে হাওয়া নাই, কারণ যা গরম লাগছে হাওয়াটা কিন্তু ঠিক সেরকমভাবে নাই। তো জায়গাটা খুব সুন্দর। তবে একটা কথা বলবো আমি, যে এখানেও কিন্তু সেরকমভাবে হাওয়া নাই, কারণ যা গরম লাগছে হাওয়াটা কিন্তু ঠিক সেরকমভাবে নাই। তো জায়গাটা খুব সুন্দর। আমি যদি চারপাশটা যদি এইভাবে দেখাই, জায়গাটাতে তোমরা ঘুরতে আসতে পারো এবং ভিডিও, সেলফি, তারপর টাইম পাস করার জন্য তো আরোই। আর যারা প্রেম করছো তাদের জন্য তো একদম মানে বলতে হবে না, ফাটাফাটি ফার্স্ট ক্লাস জায়গা হবে এটা। তো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এত কিছু, কিন্তু তোমরা সময় বের করে একটা লাইক পর্যন্ত দিতে পারছো না। তো সবাইকে একটাই কথা বলবো, একটা লাইক, আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও। তো এই জায়গাটাতে একটা খুব সুন্দর বজরংবলী মন্দির আছে, ঠিক আছে?
মূর্তি নাই, শুধু ছবি আছে আর থান আছে। তো আমি এবার আসলাম এই পার্টটাতে, এদিক থেকে এসে তোমাদেরকে দেখাবো। আর এই যে এখানটায় যে পাথরগুলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে, কিন্তু মানে ছবি তোলার জন্য একদম A1 লোকেশন। এই যে এখান থেকে দেখো জলটা কতটা জোরে আসছে। তো আমার ঘুরতে আসাটা সফল হলো, কারণ আমি যখন আসলাম তখনকার বেশ এখানকারই কয়েকটা ছেলে বা বাইরে থেকেও ধরো আসছে এখানে স্নান করতে, পাড়ার বাইরে, তারা এসে স্নান করতে শুরু করলো। এই গল্পটা থাকছে এতটা পর্যন্তই, দেখা হবে পরের কোনো গল্পতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।